জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলে না হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে আবেদনের যেটা লাস্ট ডেট দেখাচ্ছি তোমাদের 9/7/2024, এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে বর্তমানে অনলাইনের মধ্যে আবেদন চলছে, রাজ্যের 23 জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। যারা মাধ্যমিক পাস করছে তোমরা মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে কোথা থেকে নিয়োগটি করেছে সেটি তোমাদের দেখে দেবো। এখানে তোমরা প্রত্যেকে জানো যেখানে তোমাদের ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি, অর্থাৎ তোমাদের ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি পদে নিয়োগ করেছে, মানে জল দপ্তরে নিয়োগ করেছে। প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা অনেকজনে কমেন্ট করছো যে দাদা ফর্ম ফিল আপ হচ্ছে না, ফর্ম ফিল আপ সাবমিট হচ্ছে না। অনেকজনে এই কমেন্টটা করছে। এই কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তোমরা যারা মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ। এই যে নোটিফিকেশনটা আলোচনা করছি আর যেটা অ্যাপ্লাইয়ের লিঙ্ক দিচ্ছি, অ্যাপ্লাইয়ের প্রসেসটাও দেখে দেবো। অ্যাপ্লাই কীভাবে করবে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাচ্ছি, সেখান থেকে তোমরা ওই প্রসেস দেখে তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লাই যদি সাকসেসফুল না হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের 100% দিলাম যে অ্যাপ্লাই সাকসেসফুল হবেই হবে। 100% অ্যাপ্লাই সাকসেসফুল হবে। তোমাদের আমি দেখে দিচ্ছি কীভাবে আবেদন করবে, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের টোটাল 4 ধরনের পোস্টে নিয়োগ করেছে। 4 ধরনের পোস্টই তোমাদের দেখে দিচ্ছে। এখানে যারা 10 পাস করবে এটা হলো 1 নম্বর পদ, এখানেও আবেদন করতে পারছো। আর 2 নম্বর পদ যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 10 পাস লাগছে। 3 নম্বর পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু 10 পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারছো। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ থাকছে, সেটা তোমাদের গ্র্যাজুয়েশন। যারা গ্র্যাজুয়েশন করবে অ্যান্ড টাইপিং তোমাদের ইংলিশ থাকছে, যদি থাকে তাও তোমরা আবেদন করতে পারবে। এবার পোস্টগুলো দেখে দিচ্ছি তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করেছে, কোন পোস্টে কত টাকা স্যালারি দেওয়া হবে সেটা তোমাদের দেখে দেবো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আগে দেখে দিচ্ছি কত টাকা তোমরা স্যালারি পাবে কোন পদের ক্ষেত্রে। যারা 1 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে 19,000 তোমাদের 84 টাকা স্যালারি দেওয়া হবে। আর যারা 2 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে 19,084 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। আর এখানে যারা 3 নম্বর পদে আবেদন করবে, 3 নম্বর পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 22,412 টাকা তোমাদের স্যালারি পেয়ে যাবে। আর যারা গ্র্যাজুয়েশন পদে আবেদন করবে, তোমরা যারা গ্র্যাজুয়েশন 4 নম্বর পদ এই পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 24,684 তোমাদের 84 টাকা মতো স্যালারি পাচ্ছ পার মান্থ। তুমি চাইলে আবেদন করতে পারো। অত্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের 1 নম্বর পদ সেটা হলো তোমাদের এমটিএস পদ, যেখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। 2 নম্বর যেটা পদ তোমাদের কিন্তু এমটিএস পদ, এখানেও তোমরা আবেদন কিন্তু করতে পারবে। 3 নম্বর যেটা পদ এটা হলো তোমাদের এমটিএস পদ, এটাও তোমরা কিন্তু আবেদন করতে চাও, সেটা হলো মাল্টিটাস্কিং স্টাফ। আর যেটা তোমাদের 4 নম্বর পদ সেটা তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করেছে। টোটাল তোমাদের 4 ধরনের পোস্ট রয়েছে। এখানে টোটাল কিন্তু 5 ধরনের পোস্টে নিয়োগ করেছে। আমি টোটাল কিন্তু 4 ধরনের পোস্ট নিয়ে আলোচনা করলাম। যেটা তোমাদের 1 নম্বর সর্বোচ্চ এই নোটিশটি দেখবে, সর্বোচ্চ যেটা 1 নম্বর রয়েছে সেটি তোমাদের বাদ দিয়েছি, কারণ ওই শিক্ষাগত যোগ্যতা তোমাদের অনেকজনের নেই, সেটা আমি নিয়ে আলোচনা কিন্তু করলাম না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটার সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে সিলেকশন প্রসেস রয়েছে যেখানে তোমাদের এখানে পার্মানেন্ট জব পোস্টে যে নিয়োগ করা আছে, এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। মেল ফি এখানে প্রত্যেকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। আর এখানে প্রত্যেকে তোমরা সিম্পল ডিপার্টমেন্টে জব পোস্টিং পেয়ে যাবে, যেখানে তোমরা জল দপ্তরে জব পোস্টিং। এখানে শুধুমাত্র দেখে নাও যেখানে তোমাদের টেস্ট, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, যেখানে পার্সোনাল ইনফরমেশন এবং জয়নিং এবং তোমার সিলেকশন করানো হবে। এখানে অ্যাপ্লিকেশন প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। এটা হলো অনলাইন আবেদন অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও নিচে দেখো লিঙ্ক রয়েছে। সে যখন অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবে তোমাদের প্রথমত রেজিস্ট্রেশনের পেজ করবে, যেখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার রেজিস্ট্রেশন ফর্ম, যেখানে তোমার অনলাইন প্লাস তোমাদের প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। যখন তুমি ফর্মটি ফিল আপ করবে এখানে অনলাইনের মধ্যে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর এখানে তোমাদের কোনো অনলাইন পেমেন্ট প্রত্যেকে ফিস কাটাতে হবে। তারপর তোমাদের অনলাইনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হলো তোমাদের এজ, কোয়ালিফিকেশন, তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তাও আবেদন করতে পারবে, যদি না থাকে তাও আবেদন কিন্তু করতে পারছো। সেটি তোমাদের আমি দেখে দিচ্ছি। এখানে সরাসরি তোমাদের কিন্তু বেশি ক্যান্ডিডেট যদি আবেদন করে থাকে তাহলে স্কিল টেস্ট নাহলে ইন্টারভিউ হবে। যদি কম প্রার্থী আবেদন করে থাকে তাহলে সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগটি করাবে। এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে সিলেকশন প্রসেসে। আশারও কম বেশি প্রত্যেকে কমপ্লিট করে বোঝাতে পারছি। এখানে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে, এখানে তোমাদের প্রত্যেকে ডিসক্লেমার কিন্তু উল্লেখ করেছে। এখানে দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ 9/7/2024, এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। যেখানে তোমাদের বয়স, এখানে তোমাদের বললাম যে এজ কত, এখানে তোমাদের এজ কত চাও
দেওয়া আছে সেটি থেকে দিচ্ছি। 18 থেকে যদি তোমার বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকেই যোগ্য। আর যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমার যারা ওবিসি প্রার্থী জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 40, আর যারা ওবিসি প্রার্থী 18 থেকে তোমাদের 43, আর যারা এসসি এসটি প্রার্থী 18 থেকে তোমাদের বয়স যদি 45-এর মধ্যে হয়ে থাকে তাও তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে। আর এখানে তোমাদের প্রত্যেকে বলছে যে অ্যাপ্লিকেশন ফিস কাটাতে হবে। এই অ্যাপ্লিকেশন ফিসটা কত সেখানে তোমাদের দেখে দেবো। এখানে যখন তুমি গেটওয়ে পেমেন্ট করবে, এখানে যখন তুমি অ্যাপ্লিকেশন ফিসটা যখন সাবমিট করবে, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের যখন পে করতে হবে সেটা তোমাদের দেখে দেবে যে তোমাদের কত টাকা চার্জের প্রয়োজন পড়ছে। এখানে আমি দেখে দিচ্ছি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে তোমরা অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো অ্যাপ্লিকেশনের তোমাদের পোর্টাল। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে তোমরা স্টেপ 1 তোমরা দেখতে পাচ্ছ, এখানে স্টেপ 1 তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে। এখানে প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন বন্ধ হবে। এখানে যখন রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন হওয়ার পর নিচে তোমরা চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রত্যেকেই দেখে দিচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশন করবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার নোটিশের, এইখানে তোমাদের যেটা অ্যাডভার্টাইজ একটা নোটিশের নাম্বার থাকে সেই নোটিশের নাম্বার এখানে ক্লিক করে বসাতে হবে। এখানে যখন তুমি ক্লিক করবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডভার্টাইজ নোটিশের যেটা নাম্বার সেখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে তুমি ক্লিক করবে, যখনই তুমি ক্লিক করবে তোমাদের সামনে তো এটা কমপ্লিট হয়ে গেল। এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট, তুমি কয়টা এখানে টোটাল তোমাদের বললাম যে এখানে টোটাল তোমাদের 5টা পোস্ট দেখালাম। 5টা পদের মধ্যে যেখানে 1 নম্বর পদ ভ্যাকান্সিটা আমি বাদ দিয়েছি, কারণ ওই পোস্টের ভ্যাকান্সি কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা বহু প্রার্থী নিয়ে সেটা আমি বাদ দিলাম। যে 4টা পোস্ট হচ্ছে এই 4টা পোস্টের মধ্যে যে পোস্টের ক্ষেত্রে তুমি যোগ্য সে পোস্টে আবেদন করবে। এখানে ক্লিক করবে, এখানে যখন তুমি ক্লিক করো নতুন একটা তোমাদের দেখে দেবে কটা পোস্টের ক্ষেত্রে আবেদন করবে। যেহেতু আমি এমটিএস পদে আবেদন করব সেটা আমি এমটিএস অথবা গ্রুপ ডি পদে আমি আবেদন করলাম, এটা 2 নম্বর পদ দিলাম। এইভাবে নিচে চলে আসবে। নিচে আসার পর এই অপশানটি কিছু করতে হবে না, এই অপশানটি কিছু করতে হবে না। তারপর এই অপশানে ক্লিক করবে, যখন তুমি এই অপশানে ক্লিক করে এখানে পোস্ট তোমাদের 1 নম্বর 2 নম্বর পোস্টের নামগুলো দেখতে হবে। দেখতে পাচ্ছ আমি 2 নম্বর যেহেতু পোস্টে আবেদন করছি এমটিএস, তাহলে এমটিএস আমি 2 নম্বরে ক্লিক করব তুমি যে পোস্টে আবেদন করছো। তারপর দেখছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম, এখানে নাম দেয় অ্যাপ্লিকেশন, এখানে তোমাদের বসিয়ে দেবে যে তুমি কোন পোস্টে। এখানে তোমাদের 2বার করে চুজ করতে হচ্ছে, কারণ এই কারণে তোমাদের 2 নম্বরে বসিয়ে দেবে 1 এবং 2। এভাবে বসিয়ে দেওয়ার পর নিচে স্কেল এখানে ধরতে হবে ক্যান্ডিডেটের নাম, এখানে তোমাদের নিজের নাম বসিয়ে দেবে। এখানে যারা আবেদন করবে তার নাম হবে এখানে এই ঘরের মধ্যে। আর নিচে স্কেল ডাউন বসে এখানে তোমাদের দেখতে পাচ্ছ ফাদার নেম, এখানে তোমাদের ফাদার নেম বসিয়ে দেবে। আর এখানে তোমাদের ডিউবিটা ভাই কীভাবে ক্যালকুলেট করবে সেটা দেখতে পাচ্ছ। এখানে একটা দেখছো বক্সের ঘর রয়েছে, এখানে ক্লিক করবে, যখনই ক্লিক করবে নতুন একটা তোমাদের দেখতে পাচ্ছ ক্যালেন্ডার ওপেন হবে। যখনই ক্লিক করে তোমাদের একটা ক্যালেন্ডার কিন্তু ওপেন হবে। এখানে তোমাদের কত ডিউবি জন্ম তারিখটা সেখান থেকে এখানে বেছে নেবে। এখানে তোমার জন্ম তারিখ কত সেটা তুমি বেছে নেবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোন মাসে তোমার জন্ম সেটা বেছে নেবে, কয় তারিখ সেই হিসাবে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এখানে দেখছো আমাদের ডিউবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এখানে আমার ডিউবিটা সিলেক্ট হয়েছে। এভাবে তোমরা বসিয়ে নেবে। নিচে স্ক্রল এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমেল আইডি, এখানে একটা ইমেল আইডি দেবে যেখানে তোমাদের কিন্তু ওটিপি ঢুকবে। এখানে মোবাইল নাম্বার দেবে যেখানে তোমাদের যেন ওটিপি আসে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার যদি এক্সট্রা কোনো মোবাইল নাম্বার থাকে সেটা তুমি বসিয়ে দেবে। এখানে আধার কার্ডের নাম্বার দেবে, এখানে আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে তোমাদের স্টেট তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স অন, এখানে তুমি বসিয়ে দেবে। এখানে তোমাদের পেন নাম্বার বসিয়ে দেবে, পেন নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, এসসি এসটি ওবিসি জেনারেল, তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সে ক্যাটাগরি এখানে বসিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে অ্যামাউন্ট পে করতে হবে, এখানে প্রত্যেকে তোমাদের যারা এসসি প্রার্থী তাদের ক্ষেত্রে এই টাকাটা কিন্তু প্রত্যেকে পে করতে হচ্ছে। আর এখানে তুমি কি ন্যাশনাল সিটিজেন এখানে তুমি বসিয়ে দেবে। এখানে যখন তুমি ক্লিক করবে আমি ইন্ডিয়ান, তাহলে ইন্ডিয়ান সিলেক্ট করে নিলাম। এখানে রিজন কি, এখানে তুমি হিন্দু না মুসলিম সেটি তুমি বসিয়ে দেবে। তুমি হিন্দু না মুসলিম সেটি এখানে তুমি বসিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ জেন্ডার, এখানে তুমি জেন্ডারটি সিলেক্ট করে নেবে, তুমি মেল না ফিমেল এভাবে তুমি জেন্ডারটি প্রত্যেকটা সিলেক্ট করে নেবে। এখানে দেখতে পাচ্ছ ম্যারিড স্ট্যাটাস, তুমি কি বিবাহিত না অবিবাহিত এখানে তুমি সিলেক্ট করবে। যখন তুমি সিলেক্ট করবে যদি ম্যারিড না আনম্যারিড তুমি এখানে ক্লিক করে নেবে। এখানে দেখতে পাচ্ছ তার পুরো তোমাদের ক্যান্ডিডেট অ্যাড্রেস, এখানে ফুল অ্যাড্রেসে তোমাদের লিখতে হবে, এখানে ফুল অ্যাড্রেস লিখতে হবে, এটু জেড অ্যাড্রেসটা তোমাদের লিখতে হবে যারা ক্যান্ডিডেট আবেদন করবে। এখানে তোমাদের সিটি কোথায় এই সিটিটি চুজ করতে হবে। এখানে স্টেট কোন স্টেট থেকে তুমি বিলং করছো, এখানে তোমরা প্রত্যেকটা স্টেটের নাম দেখতে পাবে। এখানে আসাম, ত্রিপুরা, দিল্লি, যেখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা প্রত্যেকটাই রয়েছে। তোমরা যারা ত্রিপুরা এখানে দেখতে পাচ্ছ যারা ত্রিপুরা থেকে বিলং করছে তারা আবেদন করতে পারবে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী ওয়েস্ট বেঙ্গল রাজ্যের 23 জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তুমি যেটা যোগ্য সেটা তুমি আবেদন করতে পারো। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী এখানে চুজ করবে, এখানে পিনকোড দেবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমরা দেখেছি যে পিনকোড, এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটি আবার টিক চিহ্ন দেবে, দেওয়ার পর যেখানে অ্যাড্রেসটা আবার ফিল করবে, ফিল করার পর দেখতে পাচ্ছ সিটি, এখানে আবার সিটিটি চুজ করবে, এখানে আবার স্টেট চুজ করে নেবে। স্টেট চুজ করার পর দেখতে পাচ্ছ পিনকোড, এই পিনকোডটি এখানে বসিয়ে দিয়ে
তোমাদের যেটা নিজের পিনকোড সেটা বসিয়ে দেবে। এখানে দেখতে হবে সেভ এবং নেক্সট এই বাটনে ক্লিক করবে। যখন এই বাটনে ক্লিক করবে তোমাদের অফিসিয়ালি তোমাদের কিন্তু একটা পেজ খুলবে যেখানে তোমার পেমেন্ট গেটওয়ে পেমেন্ট করতে হবে, আর তুমি সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আসলে প্রত্যেকের কমপ্লিট করে বোঝাতে পারছি, তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে, নিজের রাজ্যে ওই জন্য জব পোস্টিং পেয়ে যাবে। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নিজের যে জল দপ্তর রয়েছে সেখানে তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এটা হলো অফিসিয়াল নোটিশটি তোমাদের প্রথমে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি অ্যাড, তোমাদের এখানে প্রত্যেকে দেখতে পেয়ে যাবে যেখানে ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ তোমাদের 464, যেখানে NWD এখানে নিয়োগ করেছে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট তোমাদের ডিপার্টমেন্ট এজেন্সি। এই পদে কিন্তু ভ্যাকান্সি, এখানে কোয়ালিফিকেশন তোমার জব লোকেশন, যেখানে পার মান্থ স্যালারি, এখানে পোস্টের নাম, টোটাল আমি তোমাদের দেখে দিচ্ছি। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।